আলাইকুম। জয়ন্ত এই মাছগুলোর নাম কি? এই মাছটা হচ্ছে খুব সুন্দর একটা মাছ, আপনার ডগরি মাছ। চোখের রোদে যদি বাঁচাতে চান তাহলে বেশি করে গুঁড়ো মাছ খান, মানে ছোটো ছোটো মাছগুলো খান, যে মাছে প্রচুর পরিমাণে ভিটামিন। তার সঙ্গে থাকেন দেখে থাকেন যে আমি এই মাছটা কীভাবে রাঁধি। এই মাছটা আমাদের ঘরে সবারই খুব পছন্দের মাছ, ডগরি মাছ বলে, মোটা মোটা ডগরি এগুলো। আজকে রান্না করি, সঙ্গে থাকেন। দেখেন ডগরি মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, তারপরে গরম মশলা, জিরা, সব কিছু দিয়ে আমি কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এটাকে এখন রান্না করে নেবো। সঙ্গে থাকেন, দেখতে থাকেন। আর কার কার এই মাছটা ফেভারিট মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাকে বলে ডগরি মাছ। মাছগুলো দিয়ে আমি কষিয়ে নেবো। মাছটা ফ্রাই করবো না, মাছটা এমনি কষিয়ে নেবো। এখন সব মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালো করে কষে নেবো। আগে মশলা ভালো করে কষে নিতে, কারণ মাছ দিয়ে বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আর এই মাছটা অনেকে ফ্রাই দিয়ে রান্না করেন, তো আমার কাছে কষিয়ে রান্না করলেই ভালো লাগে, ফ্রাই দিয়ে ভালো লাগে না। কষিয়ে মাখা মাখা ঝোল করবো। দেখছেন মাছগুলোর সাইজ, মাশাআল্লাহ অনেক বড় বড় একটা সাইজ। ডগরি মাছের মাথা না অনেকে কচু দিয়ে, কুড়ি কচু দিয়ে ভেজে খায়, তাও ভালো লাগে। দেখছেন মাছগুলোর সাইজ কত বড় বড়। ওগুলো একটা কাজ করছে নিতে, একদিনে তো এত বড় বড় মাছগুলো পাওয়া যায় না, ডগরি মাছ সবসময় তো জালে ওঠে না। তাই কী করছি জানেন, ডেলি যে দেশি মাছগুলো আছে ওখান থেকে বেছে বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন অনেকগুলো হয়েছে, তাই আজকে রান্না করতে আসে। এটা হলো আর একটা টেকনিক। আমি সব মাছগুলোর সাইজ প্রায় সমান। দেখেন কষানো হয়ে গেছে, আস্তে আস্তে করে লাড়ে লাড়ে কষাইতে আছি, জোরে নাড়া দিলে মাছ ভেঙে যাবে। এখন পানির পরিমাণ দিয়ে দেবো, মৌ দিয়ে দেবো। দেখেন এই মৌটা দিয়ে দিলাম পরিমাণ মতন, এটা মাখা মাখা জল হবে গায়ে গায়ে। আর একটু ওখানে দাও, মাখা মাখা ঝোল করবো তো, তখন জল দিয়ে রান্না করে নেব। দেখেন এখন কিন্তু রান্না করে নিচ্ছি, মানে জোরে জাল দেওয়ার পর দেখেন এখন উতলেই গেছে। এখন জালটা কমাই দেবো, দিয়ে রান্না করে নেব। শরীরটা কেমন যেন মেঝে মেঝে লাগে, কথা বলতে ইচ্ছে করে না, তবু ভয়েস দিতে হয়, তার জন্য দিলাম। তো আপনারা কথা শুনেই বুঝতে পারছেন। তখন আমি রান্না করে নেব। দেখেন একটু গরম মশলা, জিরে আর এলাচ টেলে নিচ্ছে, এবার এটাকে পিষে নিচ্ছি। দেখেন এটা এখন ওখানে মাছে দিয়ে দেবো। এখন মাছটা লাগাতে হয়ে গেছে, এবারে মশলা গুঁড়োটা দিয়ে দেবো। মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এবার আমি একটু পরে তুলে নেবো। এখন মাছগুলো কিন্তু মাখা মাখা ঝোল হয়ে গেছে। মাশাআল্লাহ সাধারণ একটা ঘ্রাণ আসতে আছে, সুন্দর একটা ঘ্রাণ আসতে আছে। কারেন্টটা চলে গেছে, যার জন্য অন্ধকার। এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য, আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন। আর যারা বন্যার্থ আছে তাদের জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।